এপিসোডের প্রথমে আমরা জেরিমকে দেখতে পাই। জেরিমের এই নোটটা তো একটা হ্যান্ডসাম ছেলের গায়ে এসে আটকে যায়। আর এরপর ও যখন তার কাছে যায়, ও গিয়ে দেখতে পায় এটা তো ওর স্বপ্নের নায়কের মতোই। ও ঠিক যেমন ছেলে পছন্দ করতো, ছেলেটা ঠিক সেরকমই। ছেলেটা এই কাগজে কিছু লেখা দেখে ফেলে, আর এই ছেলেটার নাম হচ্ছে ডুহং। ডুহং এখানে লেখা দেখতে পায় যে ও বিগ বয়কে পছন্দ করে। কিন্তু জেরিম তো ততক্ষণে এই পেপারটা ওখান থেকে নিয়ে নেয়। এরপর আমরা দেখি এটা নিতে গিয়ে ছেলেটার কোটের একটা বোতাম নিচে পড়ে যায়। আর তখন ছেলেটা বলে যে কোনো সমস্যা নেই, আমি এটা ঠিক করে নিচ্ছি। এরপর ডুহং তো ওর কোটটা খুলে ফেলে, আর এরপর সুই সুতো লাগিয়ে নিজের কোটটার বোতাম লাগিয়ে নেয়। ডুহং এর এসব দেখে জেরিম তো মনে মনে ভাবতে থাকে, ও যাকে খুঁজছিল তাকে তো ও পেয়ে গিয়েছে। এই হচ্ছে ওর পারফেক্ট, সে সব কিছুতেই অনেক বেশি পারফেক্ট হবে। আর ছেলেটা ঠিক সেরকমই। এরপর তো আমরা জারিমের সেক্রেটারিকে দেখতে পাই। ও তো এখানে আসে, আর এসে জেরিমকে বলতে থাকে তোমাকে একটু সাইডে যেতে হবে। তারপরে ও তো বলে বস বলেছে নতুন কোনো গেস্ট আসলে তাদের সামনে তোমায় না যেতে, আর এগুলো তোমাকে হ্যান্ডেল না করতে। কিন্তু ও বলে কেন। এরপর আমরা চামিনকে দেখতে পাই। ও তো ডুহং এর সাথে কথা বলার জন্য ওর কাছে যাচ্ছিল। তখন তো ওর জেরিমের কথা মনে হয়, আর এরপর ওর তো ভীষণ রাগ হচ্ছিল। ও ভাবছিল গিয়ে আমি মিটারটা দেখে আসি। এরপর আমরা দেখি ও তো ডুহং এর কাছে যায়, আর এরপর পা থেকে মাথা পর্যন্ত ও তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে, আর ভাবতে থাকে এই ছেলেটার মধ্যে এমন কি আছে। আর দুজন দুজনের দিকে এমনভাবে তাকিয়ে থাকে, মনে হয় যেন দুজন দুজনকে একেবারে খেয়ে ফেলবে, আর ওরা যেন আগে থেকে দুজনের শত্রু। এরপর আমরা দেখি যে চারিম তো ওর ছাতা মাথা নাই, আর বলে যে আমি এখানকার সিও। আর তখনই সেখানে জেরিম চলে আসে। জেরিম তো বলে তোমার সাথে আমার কথা আছে। এরপর জেরিম তো বলে যে তুমি কেন বলেছো যে আমি নিউ গেস্টদের স্বাগতম জানাতে পারবো না, আমি তো ওর সাথেই থাকবো। তখন ডুহং বলে যে আমি তোমার সাথেই রাখবো, কেননা আমরা তখন ফ্রেন্ডও হয়ে গিয়েছি, আর নতুন কাউকে আমার আর ভালো লাগবে না। এটা শুনে ও তো খুশি হয়ে যায়। এরপর আমরা দেখি ডুহং তো ওইখানে বসে সবকিছু দেখতে থাকে যে এখানে কি কি আছে। আর জেরিম তো ওর দিকে একভাবে তাকিয়ে থাকে, আর ওর এই কাণ্ডগুলো দেখে ছেলেটি ভাবতে থাকে যে এই মেয়েটা কেন আমার দিকে এরকম তাকিয়ে আছে। আর এরপর ও জিজ্ঞেস করে যে তুমি কি আমায় পছন্দ করো নাকি। ও তো স্মাইল করতে থাকে, আর এরপর বলে আমরা আসলে অনেক গুড ফ্রেন্ড হয়ে গিয়েছি। এরপর ডোহং তো বলে আমি আসলে মুভি বানাই। আর তখনই ও বলে তুমি কি ডিরেক্টর নাকি, যে গত বছরে বেস্ট ডিরেক্টর হয়েছো। ও বলে হ্যাঁ, তুমি আমায় চিনেছো নাকি। ও তো বলে আমি তো ফার্স্টে ভাবতেই পারিনি, আর আমার মুভি দেখতে অনেক ভালো লাগে। আর ও তো খুব এক্সাইটেড হয়ে যায়। ডোহং বলে আমি আসলে এখানে মেম্বারশিপ হতে চাই, কিন্তু এটা তোমাদের বস হয়তো পছন্দ করছে না, এখনো আমাকে সে ওয়েটিং লিস্টেও রাখেনি, এই জন্য আমার কাছে কোনো ফোনও আসেনি। তখন ও তো বলে কোনো টেনশন করো না, বিষয়টা আমি দেখে নিচ্ছি। এরপর আমরা চামিনকে দেখতে পাই। ওর কাছে তো ডানা আসে। ডানা এসে বলে মেয়েটার সাথে তোমার কি ঘটনা। ও তো বলে তুমি এগুলো শুধু শুধু বলছো, আমার সাথে ওর কোনো সম্পর্ক নেই, আর আমি তো ওকে পছন্দও করি না। এগুলো বলতে বলতে ওইখানে জেরিম চলে আসে। এরপর ও তো ডোহংকে মেম্বার বানাতে বলে, কিন্তু এটা তো জারিম নিষেধ করে দেয়, বলে আমি এটা করতে পারবো না। কিন্তু ও তো বলে এটা আপনাকে করতেই হবে, সে খুব ফেমাস একজন ফিল্ম মেকার। ওদের এইসব কথা শুনে সেখান থেকে ডানা তো চলে যায়, বলে তোমরা তোমাদের ম্যাটার দেখে নাও। এরপর আমরা দেখতে পাই যে ও তো বলতে থাকে আপনাকে মেম্বারশিপ বানাতেই হবে ডুহংকে। কিন্তু চারিমের তো অনেক বেশি রাগ হয়ে যায়। ও বলে একটা ছেলেকে দেখতে না দেখতেই তুমি তাকে রাজকুমার ভেবে নাও, আর নিজের সিন্ডারেলা ভাবো, কেন তুমি এরকমটা করো। ও তো বলে এই ছেলেটা আমার জন্য একেবারে পারফেক্ট, সে খুব ভালো একটা ছেলে, আর সে খুব বড়লোকও, আর এই জন্য আপনাকে মেম্বার বানাতেই হবে। ও তো আর না করতে পারে না। ওই তো বলে ঠিক আছে, তুমি শুধুমাত্র সিন্ডারেলা হতে চাও জন্যই আমি এরকমটা করছি, তাছাড়া এরকম লোক আমার একেবারেই পছন্দ না। আর এরপর বলে এরকম আর কোনো কিছু নিয়ে আমার কাছে আসবে না, আর ওকে গিয়ে বলে দাও যে ও যাতে এখানে জয়েন হয়ে যায়। জেরিম তো অনেক বেশি খুশি হয়ে যায়, আর ও তো ডোহংকে গিয়ে বলে দেয়। এরপর আমরা দেখি ডোহং তো চারিমের সাথে দেখা করতে আসছিল, আর তখনই ওর গায়ের উপরে জেরিম পড়ে যায়। কিন্তু এটা তো ওর স্বপ্ন থাকে, সিন্ডারেলা ঠিক এইভাবেই তার রাজকুমারের গায়ে পড়ে গিয়েছিল, কিন্তু বাস্তবে তো এরকম কিছুই হয় না। এরপর আমরা দেখি ওখানে চারিম চলে আসে।
আর এরপর ডুহং ওর সাথে হ্যান্ডশেক করতে চায়, কিন্তু ও তো আর হাতটা বাড়ায় না। ও বুঝতে পারে যে এটা ও মন থেকে করেনি। এরপর আমরা দেখি ডুহং তো ওইখান থেকেই চলে যাচ্ছিল, আর ওর পেছন পেছন জেরিমও যাচ্ছিল, আর তাদের পেছনে চারিমও যাচ্ছিল। তখন জেরিম তো বলে কি হয়েছে, কোনো সমস্যা নাকি? ও তো বলে না, আর ও অনেক কাছে আসায় সরে যায়, আর এতে করে ও তো পড়ে যাচ্ছিল, আর ওকে ডুহং ধরে ফেলে। আর এটা দেখে চারিমের অনেক বেশি রাগ হতে থাকে। এরপর আমরা দেখি ডুহং তোকে বলতে থাকে, তোমার এই চুলটা মুখের মধ্যে চলে গিয়েছে, তুমি কি চুল খাও নাকি? এটা বলে ওর মুখটা থেকে চুল সরিয়ে দেয়, আর এতে করে আমাদের বসের তো অনেক বেশি রাগ হয়ে যায়। ডুহং গাড়িতে উঠে যাচ্ছিল, আর এটাকে মিমিক্রি করছিল চামিন। এরপর আমরা দেখি গাড়িতে উঠে ডুহং তো জেমিনকে ডাকতে থাকে, আর ওকে একটা ললিপপ দেয়, বলে এটা তোমার জন্য, চুল না খেয়ে তুমি এই ক্যান্ডিটা খেতে পারো। এরপর আমরা দেখি ও তো এটা খুব খুশিতেই নিয়ে নেয় আর হাসতে থাকে। এরপর আমরা দেখি ডুহং ওখান থেকে চলে যাচ্ছিল, আর জেরিন তো ওর পেছন পেছনেই চলে যাচ্ছিল। এটা দেখে চারিমের অনেক বেশি রাগ হয়। চামিন তো ছাতা দিয়ে ওকে আটকে দেয়, আর এরপর ও বলে, আপনি এত জেলাস কেন, সবসময় এত রাগী ভাবে থাকেন কেন? ও তো বলে যে নিজের চুলটাকে বেঁধে রাখো, সবসময় এরকম কেন থাকো, আর লোকজন কি ভাবে? এরপর ও তো ওর চুলটা বাঁধতে থাকে, আর এটা দেখে চামিন ওর দিকে একভাবে তাকিয়ে থাকে। ওর তো কিছু একটা ফিল হচ্ছিল, আর এরপর ও তো স্মাইলও করতে থাকে। আসলে এরকম মোমেন্টে ওকে অনেক সুন্দর দেখাচ্ছিল, আর এই জন্যই চামিন ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। এরপর আমরা দেখি ও তো বলে, তাড়াতাড়ি কাজ করো আর এখান থেকে চলে যাও, ভিতরে গিয়ে অনেক কাজ পড়ে আছে। তখন জেরিম তো বলে যে ঠিক আছে, আমার কাজ আমি করে নিব। এরপর ওরা দুজনেই ভিতরে আসে। এইখানে চামিন তো ওকে কিছু কথা বলে এখানে একটা পার্টি রাখা হবে, নিউ মেম্বার অ্যাড হলে এদের জন্য পার্টি দেওয়া হয়, আর এই জন্য এখানকার বেশ কিছু থিম চেঞ্জ করা হবে, এখানকার পেন্টিংগুলো চেঞ্জ করতে হবে, আর এগুলো সব তোমায় একাই করা লাগবে। এরপর ওকে তো বলা হয় যে এই পেন্টিং চেঞ্জ করার জন্য একজন পেইন্টারের কাছে যাওয়ার জন্য, আর এরপর ওকে তো একটা কার্ডও দিয়ে দেয়, বলে এই কার্ডটা নিয়ে তুমি তার কাছে যাও আর গিয়ে আমার কথা বলো, তারপরে সব কিছু উনি করে দিবে। ও তো কার্ডটা নিয়ে নেয়, আর এরপর বলে এত তাড়াতাড়ি আমি এগুলো কিভাবে করব? এটা বলতে বলতে ও তো ওর অনেক কাছে চলে যায়। তখন চামিন বলে, দূরে থাকো, এত কাছে এসে কেন কথা বলো, তোমার গায়ে তো এমনিতেই গন্ধ বের হচ্ছে। এটা বলে ও তো ওর ছাতাটা নিয়ে ওখান থেকে চলে যায়, আর তখন সেখানে চামিনের সেক্রেটারি চলে আসে। তখন জেরিন তো বলে, আচ্ছা সবসময় উনি এভাবে আমব্রেলা নিয়ে কেন থাকে? তখন সেক্রেটারি তো বলে, আসলে এটা ওনাদের বংশের পরম্পরা। আর তখন এগুলো জেমিন তো কল্পনা করতে থাকে যে কিভাবে ও হয়তো এই আমব্রেলাটা পেয়েছে, ওর বাবা একরকম পেয়েছে আর ও হয়তো আরেকভাবে পেয়েছে, আর এটা খুবই ফানি থাকে। জেরিন তো এগুলো মনে মনে ভাবতে থাকে আর হাসতে থাকে। এরপর আমরা আমাদের সিওকে দেখি, সে তো মনে মনে চিন্তা করে যে একটা মেয়ে কিভাবে এত তাড়াতাড়ি একটা ছেলেকে পছন্দ করতে পারে, আর ওকে দেখতে অনেক বেশি হ্যান্ডসাম নাকি। এরপর আমরা চারিমকে দেখতে পাই, ও তো খুব টেনশনে পড়ে যায়, এত তাড়াতাড়ি ও এই কাজগুলো কিভাবে করবে। তখন সেক্রেটারি বলে, ঠিক আছে আমি তোমায় হেল্প করব, আর ওর কাছেও আমি তোমায় নিয়ে যাব। এতে করে জেরিম তো অনেক বেশি খুশি হয়ে যায়, আর বলে আমি তোমায় পিৎজা খাওয়াবো। আর এরপর দেখি ওরা সবাই মিলে পিৎজা খেতে যায়। এইখানে ওরা তো কতগুলো পিৎজা নিয়ে নেয় আর ওইখানেই খেতে শুরু করে। ওইখানে একটা ছেলে থাকে, ও তো বলে এভাবে খাওয়া কি ঠিক হবে নাকি, চলো আমরা বাসায় ফিরে যাই আর ওইখানে গিয়ে খেয়ে নিব। কিন্তু জেরিম তো বলে এখানেই খেয়ে নাও, অনেক বেশি মজা লাগছে। এটা করে ওরা অনেক মজা পাচ্ছিল। এরপর আমরা চামিনকে দেখতে পাই, ও তো ক্যারাটে প্র্যাকটিস করতে আসে, আর ওইখানে ওর স্যার আসে, আর ওর স্যারের সাথে ওর একটা ফাইটিং থাকে। এরপর ও তো ওর স্যারের মুখের কাছে অন্য একটা মুখ দেখতে পায়, আর এটা তো ডোহং ছিল। ওর তো ভীষণ রাগ হচ্ছিল। এরপর ও তো ওর স্যারের সাথে ফাইটিং শুরু করে, আর ওর স্যারকে ও এমন গেলায় যে ওর স্যার একেবারে বেহুশ হয়ে পড়ে, আর সে উঠতেই পারে না। বলে এটা তো মনে রাখা উচিত ছিল তোমার, আমি তোমার টিচার, তাও তুমি আমায় ছাড়লে না। ওর তো ডোহং এর কথা মনে হয়ে অনেক রাগ হতে থাকে। এরপর আমরা দেখি এখানে ওরা সবাই মিলে বসে পেন্টিং এর বিষয়ে কথা বলতে থাকে, আর ওইখানে আর্টের ওই ছেলেটাও চলে আসে, আর ওরা এগুলো নিয়ে কথা বলছিল আর হাসাহাসি করছিল। ছেলেটাও কাজ করতে রাজি হয়, বলে ঠিক আছে আমি অনেকগুলো পেন্টিং তোমাদের বানিয়ে দিব, আর এর বিনিময়ে অনেকগুলো টাকাও নিব। ওরা তো রাজি হয়। এরপর আমরা
দেখি ওইখানে জামিন যাচ্ছিল। জামিন এগুলো দেখতে পায় আর এখানে ও জেরিমের হাসি মুখটা দেখতে পায়। ওর তো অনেক ভালো লাগে। এরপর ও ভাবতে থাকে এই পার্টিটাকে ও ক্যান্সেল করে দিবে, কিন্তু আবার ভাবে যে এটা ও করতে পারবে না। এরপর আমরা দেখি ও তো গাড়ি নিয়ে কোথাও একটা বেরিয়ে পড়ে। ও কোথাও একটা যাচ্ছিল আর তখন ওর কাছে ওর গার্লফ্রেন্ড ডানার ফোন আসে। ডানা বলে, তুমি কোথায় আছো? আমি তো তোমার বাড়িতে বসে আছি, তোমার সাথে আমার কথা আছে। কিন্তু ও তো বলে, আমি একটা অন্য জায়গায় যাচ্ছি, যে জায়গার নাম তুমি কখনোই শোনোনি, আর ওই জায়গাটা তুমি কোনোদিন খুঁজে বেরও করতে পারবে না। এরপর আমরা আমাদের জেরিমকে দেখতে পাই। ও তো কাজ করছিল আর কম্পিউটারের মধ্যে ও তো ডুহংকে দেখতে পায় আর ও তো খুব খুশি হয়ে যায়। এরপর ও ডলের সাথে ডোহং ভেবে কথা বলতে থাকে আর বলে, তুমি কতটা পারফেক্ট আর কতটা হ্যান্ডসাম। এরপর ও খেয়াল করে ওর বোন পেছন থেকে কিছু একটা বলছে। ও তাকিয়ে দেখতে পায় ওর বোন তো ওই ললিপপটা খাচ্ছে, যেটা কিনা ওকে ডুহং দিয়েছিল। ওর তো ভীষণ রাগ হতে থাকে আর বলে, তুমি এটা কেন খাচ্ছ? আমার থেকে পারমিশন না নিয়েই তুমি কেন খাচ্ছ? আর ও গিয়ে ওর বোনের থেকে ললিপপটা নিয়ে নেয়। কিন্তু ও যখনই দেখে এই ললিপপটা তো ওর বোন অলরেডি খেয়েই ফেলেছে, শুধু সেখানে একটা স্টিক রয়েছে। ওর বোন বলে, এটা আমায় দাও। এরপর আমরা দেখি এদিকে পার্টি সব কিছু তো শুরু হয়ে গিয়েছে, অনেক সুন্দর ডেকোরেটও হয়ে গিয়েছে আর কতগুলো পেন্টিং চলেও এসেছে। পেন্টিংগুলো বেশ ভালোই ছিল। এরপর আমরা দেখি ওখানে সেক্রেটারি আসে আর এসে বলে, আমাদের সিও তো এই পার্টিতে আসতে পারবে না। আর এটা শুনে ওর তো অনেক খারাপ লাগে। এরপর ও মনে মনে বলতে থাকে যে সে নিজেই আমাকে সব দায়িত্ব দিয়েছে আর আমি কত পরিশ্রম করছি এটা তো তার দেখা উচিত ছিল, আর এখনই সে কিনা আসছে না। আর এগুলোই ও বকবক করতে থাকে। এদিকে আমরা জামিনকে দেখতে পাই। ও তো একটা জায়গায় ছিল আর ওইখানে ও বকবক করছিল, বলছিল মেয়েটা কেমন, একটা ছেলেকে দেখতে না দেখতেই সে তার দিকে এগিয়ে গেল, আবার গেল তো গেলই পছন্দও করে বসেছে। সে কিনা নিজেকে সেন্ড্রেলা ভাবে, আবার তাকে রাজকুমার। এখানে তো আমরা একটা টিভি সিরিজ দেখতে পাই, দুজন অ্যাক্টর কিস করছে, একজন অনেক বেশি অসুস্থ। এরপর সেখানে আরো একজন লেডি চলে আসে আর এসে বলে, তুমি ওই মেয়েটাকে কিভাবে কিস করতে পারো? তখন ছেলেটা বলে, আমি মরতে মরতেও ওকে ছাড়বো না, আমি তো ওকে ভালোবাসি। আর এরপর ও আবারও মেয়েটাকে কিস করতে যায়। এরপর আমরা দেখি যে সেখানে একটা ডাক্তার চলে আসে আর ওই ডাক্তারকে দেখে ওই লেডি তো গিয়ে তাকেই কিস করে বসে। আর এখানে এই ড্রামাটা শেষ হয়। আর এই ড্রামাটা তো ওদের ফ্যামিলির সবাই মিলে বসে দেখছিল আর ওরা বলছিল এটা কি বাকওয়াস একটা ড্রামা। আর ওর মা তো বলে যে না, দেখো যে যাকে ভালোবাসে ফাইনালি সে তাকে পেয়েই যায়। এরপর আমরা দেখি যে জেরিমের কাছে একটা ফোন আসে, ও সাইডে গিয়ে কথা বলতে থাকে আর এই ফোনটা তো করে ওর বোনের সেই বয়ফ্রেন্ড। তখন ছেলেটি বলে যে তুমি যে আংটি দিয়েছিলে ওই রকমই আমি একটা আংটি বানিয়েছিলাম, আর এটা তো ডায়মন্ডের ছিল, কিন্তু তোমার বোন তো আমাকে বিয়ে করতে না করে দিয়েছে, আর এই জন্য তুমি সব টাকা আমায় ফেরত দাও। তুমি ভালো কোনো আইডিয়াই দিতে পারোনি, তুমি ভালো আইডিয়া না দিলে আমি সব টাকা তোমার থেকে নিয়ে নিব। তখন ও দেখে ওর বোন তো মাত্রই বাড়ির মধ্যে ঢুকেছে। এরপর ও তো আড়াল থেকে দেখতে থাকে যে ও ওর মায়ের কোলে কিভাবে শুয়ে আছে। তখন ও তো ওই ছেলেটাকে বলে যে আমার বোন শুধুমাত্র তার মাকে অনেক বেশি ভালোবাসে, তাই তার কাছে হতে হবে তোমার। এরপর আমরা জামিনকে দেখতে পাই। জামিন তো একটা বাড়ির মধ্যে ছিল আর সেই বাড়িতে সবকিছুই ঢাকা ছিল, মনে হয় এখানে কতদিন কোনো কেউই থাকে না। এরপর আমরা দেখি ও তো এগুলো সরাতে থাকে আর ওইখানে ও একটা ছবি দেখতে পাই। এরপর ও তো ওই ছবিটাকে দেখতেই থাকে আর বলতে থাকে, জানো জেরিম দেখতে একেবারে তোমার মতো, তাই তো আমি ওকে কিছু বলতে পারি না। ও আমার কাছে যায় আবদার করে, আমি তাই ওকে দিয়ে দিই, আর মেয়েটার দিকে আমি খুব অ্যাট্রাকটিভ হয়ে যাচ্ছি। এইখানে তো আমরা এই ছবিটা দেখতে পাই না, এটা কার ছবি হয়তো আমরা এটা পরে জানতে পারবো। এরপর আমরা দেখি ও তো ওইখানে ছবিটা রেখে দেয় আর ওইখানেই দাঁড়িয়ে থাকে। এরপর আমরা জেমিনকে দেখতে পাই। জেরিম তো লাইট লাগাচ্ছিল আর এটা অনেক উঁচুতে ছিল। এরপর আমরা দেখি ওইখানে তো ডোহং চলে আসে আর এসে ওকে হেল্প করতে যায়, আর তখনই ওইখান থেকে লাইটটা ভেঙে যায়। এরপর আমরা দেখি ও তো ওকে কোলে তুলে নেয় আর এতে করে সে অনেক বেশি লজ্জা পেয়ে যায়। ডুহং ওকে কোলে তুলে খাটে নামিয়ে দেয় আর তখনই সেখানে সেক্রেটারি চলে আসে আর বলে, তুমি কি ঠিক আছো নাকি? এরপর আমরা দেখি এরা দুজন বসে কথা বলতে থাকে। ডুহং বলে, পার্টির সব কিছু তো অনেক সুন্দর করে অ্যারেঞ্জ করেছো, পার্টিতে তুমি আসছো তো? তখন ও বলে, হ্যাঁ আমি পার্টিতে আসবো। তখন ডুহং বলে, তোমাকে আসতেই হবে, তুমি এত সুন্দর,
তোমাকে তো আমায় দেখতেই হবে। ডুহং এর এই কথা শুনে সে তো অনেক খুশি হয়ে যায়। আর ও যখন চলে যাচ্ছিল ও ফোনে একটা কিছু খেয়াল করে, ওই লোকটা বলেছে সে আর কোনো পেন্টিং করে দিতে পারবে না। এটা দেখে ও তো অনেক ভয় পেয়ে যায়। ওখান থেকে তাড়াতাড়ি দৌড়ে ও বাইরে চলে আসে। এরপর আমরা দেখি ও তো ওই লোকটার জায়গাতে যায় আর গিয়ে দেখে সেখানে তো সে ছিল না। আর ও দেখতে পায় সে মাত্রই কিছু একটা পেন্ট করেছে আর সেটা একেবারে কাঁচায় আছে। ও তখন তাড়াতাড়ি বাইরের দিকে যায় আর ওকে খুঁজতে থাকে। এরপর ও তো লোকটাকে খুঁজে বের করে। এরপর ও জিজ্ঞেস করে যে তুমি কেন এরকম করছো, তুমি এমন করলে আমি আমার চাকরি হারাবো। তখন লোকটি বলে আমি তোমাদের সাথে আর কাজ করতে চাই না, আমাকে আমার মতো ছেড়ে দাও। এটা বলে সে তো একেবারে দৌড় লাগায়। আর ওর পেছন পেছন আমাদের জেরিমও যাচ্ছিল, কিন্তু উঁচু হিল হওয়ার জন্য ও তো দৌড়তে পারে না। তারপর ও তো ওর হিলটা খুলে ফেলে। আর এরপর ও তো ওই লোকটার পেছন পেছন এমন দৌড় দিতে থাকে লোকটা অবাক হয়ে যায়। আর এরপর ও তো ওর জুতো দিয়ে লোকটার গায়ে মারে আর এটা গিয়ে তার মাথায় লাগে। লোকটা ওইখানে পড়ে যায়। এরপর আমরা দেখি ও তো বলে এই কাজটা তোমায় করতেই হবে। এটা বলে ওকে একটা জায়গায় নিয়ে যায়। জেরিম বলে যে এই কাজটা তুমি কেন করবে না, তুমি এই কাজ না করলে আমার চাকরি চলে যাবে। লোকটা বলে আসলে আমি আমার মনের মতো কাজ করতে পছন্দ করি, কেউ তার মনের ইচ্ছা মতো কাজ করাবে এটা আমি করতে পারি না, তাই পেন্টিং ভালোও হবে না। আমি আমার পছন্দ মতো কাজ করতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। এতে করে ও তো অনেক বেশি বিপদে পড়ে যায়, কি করবে কিছু বুঝে উঠতে পারে না। ও ভাবে ও নিজেই পেন্ট করবে, কারণ ও তো টুকিটাকে আঁকতে পারে। এরপর আমরা দেখি জেরিম তো একটা পেন্ট করে আর এরপর ও বলে হয়ে গিয়েছে, আমি তো খুব ভালো পেন্ট করেছি, একেবারে মডার্ন পেন্ট। এরপর আমরা আমাদের হ্যান্ডসাম হিরোকে দেখি, সে তো একটা জায়গায় ঘুমিয়েছিল। চামিন তো বুঝতে পারে যে ওর পাশে কেউ একজন হয়তো শুয়ে আছে। আর ও তো দেখতে পায় জেরিম ওর পাশেই শুয়ে রয়েছে। তখন ও জিজ্ঞেস করে যে তুমি এখানে কি করছো, আর তুমি কিভাবে জানতে পারলে আমি এখানে আছি। তখন ও তো বলে আমি ইচ্ছা করেছি তাই এখানে চলে আসতে পেরেছি। তখন ও তো ওর গায়ের উপরে যায় আর ওর হাতটা ধরে ফেলে, বলে তুমি কেন এরকমটা করছো, তোমার সামনে আমি গেলে আমার কেন এমন লাগে, আর তুমি ডোহংয়ের সাথে এত কেন মেশামেশি করো, আমি তো এই জন্য তোমাকে হেট করি। এটা বলতে বলতে জেরিম তো বলে তুমি আমায় কতটা হেট করো। এটা বলে ওর শার্টগুলো তো ও খুলে ফেলে আর ওরা দুজন দুজনের দিকেই তাকিয়ে থাকে। জেমিন তো ওকে কিছুই বলে না। এরপর আমরা দেখি সকাল হয়ে যায়। চামিনের চোখ খুলে আর ও বুঝতে পারে যে এটা তো ওর স্বপ্ন ছিল আর ওর শার্টের বোতামগুলো খোলা ছিল। ও মনে মনে ভাবতে থাকে ও এরকম কি স্বপ্ন দেখছে, উল্টো পাল্টা স্বপ্ন ও কেন দেখছে, ও তো এরকম কিছুই ভাবে না। এরপর আমরা দেখি পার্টির দিনটি তো চলে আসে, সব কিছু সুন্দর করে অ্যারেঞ্জ করা হয়েছে আর সেখানে তো আমাদের সিও চলে এসেছে। ও তো এসে বলে আমি তো থিম অন্যটা বলেছিলাম, তুমি এই কি পেন্ট বানিয়ে নিয়ে এসেছো। তখন ও বলে আপনি যেভাবে পেন্ট করতে বলেছেন আমি ওরকমটাই করেছি, এখন এরকম করলে তো হবে না, এখন অনেক লেট হয়ে গিয়েছে। আর এটা শুনে ও তো বলে হ্যাঁ লেট হয়ে গিয়েছে, তোমার আর আমার অনেক লেট হয়ে গিয়েছে। জেরিম তো ওর কোনো কথায় ভালো মতো বোঝে না। এরপর আমরা দেখি ও তো ওকে বলতে থাকে যে এগুলো চেঞ্জ করে নাও আর পার্টির জন্য রেডি হয়ে নাও, এই ড্রেস পরে তো আর পার্টিতে আসতে পারবে না, তুমি না আসলে পার্টিটা তো ভালো হবেও না, তোমার ডোহং তো তোমার জন্য অপেক্ষা করবে। এটা বলতে থাকে আর ওর তো ভীষণ রাগ হতে থাকে। আর ও তো ওর হোয়াইট ফিতাটাও ধরে, বলে এটাকে চেঞ্জ করে নাও। আর এতে করে জিমিন অনেক বেশি লজ্জা পেয়ে যায়। জেরিম বলে আমি এখনই রেডি হয়ে চলে আসছি। এরপর আমরা পার্টি দেখতে পাই, এখানে তো অনেক খাবার অ্যারেঞ্জ করা হয় আর যেগুলো অনেক বেশি অদ্ভুত ছিল, সবাই এগুলো দেখছিল আর খাচ্ছিল। এরপর আমরা দেখি ওইখানে তো চামিন জেরিমের জন্য অপেক্ষা করতে থাকে, বলে মেয়েটা কোথায় গেল, ও আবার রাগ করে এখান থেকে চলে গেল নাকি, ড্রেস চেঞ্জ করার কথা বলে কোথায় হারিয়ে গিয়েছে। এরপর আমরা দেখি ওইখানে তো জেরিম চলে আসে আর ও তো খুব সুন্দর করে রেডি হয়ে যায়। আর ওকে দেখে একভাবে আমাদের সিও তো তাকিয়েই থাকে আর ও ভাবতে থাকে এখানে আর কেউই নেই, ওরা দুজনই আছে। আর ওকে তো স্টোরের মতো লাগে না। চামিন তো ওর দিকে একইভাবে তাকিয়ে থাকে আর স্মাইল করতে থাকে।
আর জেরিমও ওর দিকে তাকিয়ে থাকে আর স্মাইল করতে থাকে। কিছুক্ষণ পর ও তো বুঝতে পারে যে মেয়েটা অন্যদিকে তাকিয়ে রয়েছে। ও পিছনে সেখানে ডোহংকে দেখতে পায় আর ডোহংকে দেখে ও তো হাসতে থাকে আর ডোহংয়ের কাছে চলে যায়। ডোহং ওকে দেখে খুশি হয় আর এটা দেখে আমাদের সিও তো ড্রিঙ্ক করতে থাকে। ওর তো ভীষণ রাগ হচ্ছিল। এরপর আমরা দেখি জেরিম তো ওকে ওর আঁকা ওই পেনটা দেখাতে নিয়ে যায় আর এটা দেখে ডোহং বলে, তুমি অনেক সুন্দর আঁকো, আসলে আমি চাই আমারও সেম এরকম একটা তুমি পেইন্ট করো, তুমি কি এটা করবে নাকি? এটা শুনে ও তো অনেক লজ্জা পায়, কেননা এই পেনটা তো নোট ছিল। ডোহংয়ের এই কথা শুনে ও তো অবাক হয়ে যায়। এরপর আমরা দেখি ডোহং তো ওকে সাথে করে আরও একটা জায়গায় নিয়ে যায় আর যেখানে ডানা ছিল আর ওর ফ্রেন্ডরাও ছিল। ওরা তো ডোহংকে ডেকে নেয়। ডোহংয়ের সাথে এই মেয়েকে দেখে ওই একটি মেয়ে জিজ্ঞেস করে যে এই মেয়েটাকে। তখন ও তো বলে, এখানে এসে এই মেয়েটার সাথে আমার দেখা হয়েছে। তখন জেরিম তো বলে, আসলে আমি এখানেই কাজ করি আর এই জন্যই ওনার সাথে আমার প্রথম মিট হয়েছে আর তাই ভালো একটা ফ্রেন্ডশিপ হয়েছে। তখন মেয়েটি বলে, নিজেকে সিন্ড্রেলা ভেবো না। আর তখন ডানা বলে, ও তো এটাই ভাবে আর এটা তো ওর একমাত্র স্বপ্ন, স্বপ্ন দেখতে তো সমস্যা নেই। আর এরপর মেয়েটা বলে, যাও সিন্ড্রেলা, আমার জন্য একটা মিল্কশেক নিয়ে এসো। তখন ও তো বলে, ঠিক আছে আমি এখনই যাচ্ছি। এটা বলে ও তো ওখান থেকে চলে যায় আর মনে মনে ভাবতে থাকে ও তো শুধুমাত্র ডোহংকে ইমপ্রেস করবে, তাই এসব বেকার কথায় ওর কিছুই হবে না। এরপর আমরা দেখি ও তো এখানে চলে যায় আর এরপর ও তো একটা ড্রিঙ্কস নিয়ে আসে আর মেয়েটিকে দেয়। আর এটা তো চকলেট ফ্লেভারও ছিল। মেয়েটা চকলেট পছন্দ করতো না, তাই এটা সরিয়ে দিতে গিয়ে ওর গায়ে পড়ে যাচ্ছিল। আর তখন জেরিম মেয়েটার হাত ধরে নেয়, এতে করে দুজনেই নিচে পড়ে যায়। মেয়েটা তো ওর উপর রাগ করতে থাকে, বলে তোমার জন্য আমার ড্রেস নষ্ট হয়ে গিয়েছে। এটা দেখে ডোহং তো ওই মেয়েটার হাত ধরে আর বলে উপরে উঠে এসো। মেয়েটাকে ও হেল্প করে আর এটা দেখে জেরিমের তো অনেক খারাপ লাগে আর ও মনে মনে ভাবতে থাকে ও যাকে পারফেক্ট মনে করতো সে কখনোই ওর জন্য পারফেক্ট না। তখন ডোহং মেয়েটাকে বলে, ওকে ক্ষমা করে দাও, ও আসলে ভুল করে ফেলেছে। তখন জেরিম বুঝতে পারে যে এ কখনোই তার স্বপ্নের রাজকুমারও হতে পারে না। এরপর আমরা দেখি ও তো মাটিতেই বসে থাকে। ডোহং ওর হাতটা ওর দিকে বাড়িয়ে দেয়, বলে উপরে উঠে এসো। আর তখনই সেখানে তো চামিন চলে আসে। চামিন এসে ওর হাতটা সরিয়ে দেয় আর এরপর নিজের হাতটা ওর দিকে বাড়িয়ে দেয়। এরপর আমরা দেখি ও তো নিচু হয়ে ওর সামনে বসে আর বলে, ওকে সরি বলার কোনো দরকার নেই। ও তো বলে, চকলেট ফ্লেভার অনেকেরই পছন্দ, আমারও অনেক পছন্দ, আর এটা তো তোমার কোনো দোষ নেই। আর আমি পছন্দ করি চকলেট। ও কথাটা এমনভাবে বলে এটা তো সবাই বুঝতে পারে যে ও জেরিমকে পছন্দ করে। সবাই এটা শুনে হাঁ করে তাকিয়েই থাকে, কিন্তু আমাদের বোকা মেয়েটা তো বুঝতেই পারে না। এরপর আমরা দেখি ও তো ওর হাতটা ধরে আর ওকে তুলে দাঁড় করায়। আর এটা দেখে ডানা অনেক বেশি রেগে যায়। ডানা তো ওকে একটা চড় মারে আর বলে, এগুলো কি শুরু করেছো? আর এই মোমেন্টেই এই এপিসোডটি শেষ হয়ে যায়। এপিসোডটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করুন আর পরবর্তী এপিসোড দেখার জন্য চ্যানেলটির সাথেই থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।